যিনি রাষ্ট্রনায়ক তারপরে যার অবস্থান। ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নকিব মোহাম্মদ নসরুল্লাহ বলেছেন, মহানবীর জীবন ও কর্ম নিয়ে গবেষণার জন্য আমরা বিশ্ববিদ্যালয়ে একটি স্বতন্ত্র ইনস্টিটিউট প্রতিষ্ঠা করব। আমার জানা মতে উপমহাদেশে এখনও এই ধরনের কোনো প্রতিষ্ঠান নেই, তাই আমরা এখান থেকে নতুনভাবে যাত্রা শুরু করতে চাই। রাসূলের সিরাতের উপরে এই বিষয়ভিত্তিক আলোচনা আমার মনে হয় যে পূর্বে অনুষ্ঠিত হয়নি। এত চমৎকার ভাবে আমাদের অডিয়েন্সরা আমাদের শায়েখ আহমদুল্লাহকে তাদের প্যাশন হিয়ারিং দিয়েছে, সবাই মন্ত্রমুগ্ধের মতো শুনেছেন। এই জন্য আমি ধন্যবাদ দেব আজকের অডিয়েন্স, আমাদের শিক্ষক, ছাত্র ছাত্রী ভাই বোনদেরকে। তিনি আরও বলেন, সমসাময়িক বিশ্বে নানা সংকট ও চ্যালেঞ্জ রয়েছে। এসব মোকাবিলায় রাসূলের আদর্শই একমাত্র পথ। তাকে জানা, তার শিক্ষাকে ধারণ করা এবং সমাজ, রাষ্ট্র, অর্থনীতি সহ বৈশ্বিক পরিসরে প্রচার করা আমাদের দায়িত্ব। আজকের আয়োজন থেকেই আমরা সেই অঙ্গীকার গ্রহণ করেছি। আমি উদাত্ত কণ্ঠে আপনাদের সবাইকে এই ঘোষণা দিতে চাই, এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনাদর্শ শিক্ষণ এবং গবেষণার জন্য আমরা এই বিশ্ববিদ্যালয়ে স্বতন্ত্রভাবে রাসূল গবেষণার জন্য ইনস্টিটিউশন স্থাপন করব। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে জর্জ বার্নার্স বলেছেন, পৃথিবী যদি তার কাঙ্ক্ষিত শান্তি পেতে চায় তাহলে মুহাম্মদের মতন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতন একজন ব্যক্তির নেতৃত্ব দরকার ছিল। তাই সমসাময়িক বিশ্বে এই যে চ্যালেঞ্জগুলো এসছে, যেটা খুব ধারাবাহিকভাবে আমাদের শায়েখ বলেছেন, এই চ্যালেঞ্জের মোকাবেলা যদি করতে হয়, রাসূলের অনুসৃত পথ হলো চ্যালেঞ্জ মোকাবেলা করার একমাত্র উপায়। আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত। তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।